বর্তমানে আপনাদের যাত্রা শুরু হলো কতদিন ধরে? আমরা যাত্রা শুরু করছি গত বৃহস্পতিবারের দিন। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক আলী আসগর সাহেব তিনি উদ্বোধন করেছেন। তার মাধ্যমে আমরা যাত্রা শুরু হয়েছে। আচ্ছা, তারপরে অল্প কিছুদিন। হ্যাঁ, কিন্তু আমরা উৎপাদনে আসছি অবশ্য গতকালকে। তাই আমরা উৎপাদনে আসছি কারণ আমরা সীমিত পরিসরে আমরা উৎপাদন শুরু করছি। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে এপ্রিল 2026 রোজ রবিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে রাইসা মাইশা এগ্রো ফিড। ঠিকানা এটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার কলকতি গ্রামে। নদীর পাশেই কিন্তু এই বিশাল পরিসরে একটা এগ্রো ফিডের অবস্থান। তো আজকে দেখব এই এগ্রো ফিডের গুণগত মান, কাঁচামাল কেমন হবে। এই এগ্রো ফিডটা আসলে দর্শক নতুন উদ্বোধন হয়েছে আমাদের পাবনা জেলাতে ভাঙ্গুড়া থানাতে কলকতি গ্রামে। তো আজকে দেখব এনাদের কাছে যে কেমন কাঁচামাল আছে এবং এই খাদ্যর গুণগত মান কেমন হবে, এগুলোর রেট কেমন হবে। তো এই সকল বিষয় আজকে জানাবো দর্শক। আপনারা যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো সরাসরি কথা বলবো, আমরা চলে আসবেন ভিতরে ইনশাল্লাহ। আমরা এই ফার্মের যে পরিচালনা আছে প্রোভাইডার মোহাম্মদ রফিকুল ইসলাম খান কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আজকে আমাদের সঙ্গে কথা বলবে। এখানে ম্যানেজমেন্টে আছে আমাদের রশন ভাই। তো আজকে ইনশাল্লাহ আমরা রশন ভাইয়ের সঙ্গে কথা বলে জানবো যে এনাদের যাত্রা কবে থেকে শুরু হয়েছে এবং এনাদের খাদ্যর গুণগত মানগুলো কেমন হবে দর্শক। তো আপনারা যেখান থেকে যাই কিনবেন, এখন কিন্তু সামনে আসন্ন কোরবানিকে টার্গেট করে মানুষ কিন্তু ফ্যাটেনিংয়ের দিক দিয়ে বেশি ঝুঁকতেছে। তো খাদ্যটাই মেইন এখন বর্তমানে ফোকাসে আছে বাংলাদেশের ভিতর। তো দেখব এনাদের কাছে খাদ্যর গুণগত মান, কাঁচামালগুলো কেমন হবে, এই সকল বিষয়ে জানাবো। আপনারা তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন। আমরা সরাসরি এই ম্যানেজমেন্টে যে আছে আমাদের রশন ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মুরব্বী ভাই। রশন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের অফিসে আসলাম ফার্স্ট টাইম। আপনার ব্যবসা বাণিজ্য ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মিল মানে আমাদের অফিস। আচ্ছা, আপনাদের অফিসে এখানে বর্তমানে আপনাদের যাত্রা শুরু হলো কতদিন ধরে? আমরা যাত্রা শুরু করছি গত বৃহস্পতিবারের দিন। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক আলী আসগর সাহেব তিনি উদ্বোধন করেছেন। তার মাধ্যমে আমরা যাত্রা শুরু হয়েছে। আচ্ছা, তারপরে অল্প কিছুদিন। হ্যাঁ, কিন্তু আমরা উৎপাদনে আসছি অবশ্য গতকালকে। তাই আমরা উৎপাদনে আসছি কারণ আমরা সীমিত পরিসরে আমরা উৎপাদন শুরু করছি। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের খাদ্য সারা বাংলাদেশেই তো বিস্তার হবে ইনশাল্লাহ। আর এখন কিন্তু রশন ভাই আপনি কিন্তু জানেন অনলাইনে কিন্তু এখন আপনি ভাইরাল একজন পার্সন এবং আপনাকেও অনেক লোক চিনে। এখন কিন্তু খাদ্য কিন্তু ফ্যাটেনিংয়ের জন্য কিন্তু মানুষ বেশি কাজ করবে কারণ সামনে আসন্ন কোরবানি। সে দিক দিয়ে আপনাদের খাদ্যর গুণগত মানটা কেমন হবে? যেহেতু নতুন যাত্রা শুরু করতেছেন, প্রতিযোগিতামূলক বিজনেস এটা অবশ্যই কিন্তু আপনি জানেন। তো এখন সবার দিক দিয়ে কিন্তু আপনার খাদ্যর গুণগত মানটা একটু হলেও ভালো দিতে হবে যেহেতু নতুন শুরু করছেন। নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই গবাদি পশুর সেক্টরে আমাদের এই খাদ্যের যে এই মিক্সার খাদ্য, এই মিক্সার খাদ্য জাতটা কিন্তু বেশ অনেক আগে থেকেই আমাদের কিন্তু আমরা হয়তো বা
নতুন করে শুরু করছি, একদম ব্র্যান্ড নিউ, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখাবো আমরা ইনশাআল্লাহ দর্শকদের সবকিছু নতুন। তো আমাদের কার্যক্রমের এবং আমাদের যে উৎপাদনের মালের যে গুণগত মান, সেখানেও আপনি একটু পরিবর্তন দেখতে পারবেন। আচ্ছা, আপনাদের কাঁচামালের দিক দিয়ে ইনশাআল্লাহ, কাঁচামালের দিক থেকে, কারণ আপনাদেরকে আমি আমার যারা ক্রেতা ভাইরা বা খামারি ভাইরা যারা আছেন বা যারা বিজনেস করবেন এই সেক্টরে, বিশেষ করে যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করবেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা মাল যেখান থেকেই নেন, অবশ্যই যার কাছ থেকেই নেন, আপনারা নেবেন, ব্যবসা করবেন, আপনার মতো করে আপনি ব্যবসা করবেন, করেন। কিন্তু আপনারা আমাদের মিলে আমন্ত্রণ আপনাদের সকলকে, ব্যবসায়ী ভাইদেরকে সহ খামারি ভাইদেরকে আমন্ত্রণ। আপনারা আমাদের এই মিলে ফ্যাক্টরিতে আসেন, সরাসরি নিজেরা সরজমিনে দেখেন, দেখে আপনারা যাচাই বাছাই করে তারপরে এখান থেকে নেবেন। আমি মুখে বললাম এক কথা আর কাজ করলাম আর একটা, তা হবে না। কিন্তু সেটা হলে কিন্তু কথা কাজে মিল থাকবে না, আগাতে পারবেন না। হ্যাঁ, আমি বললাম যে আমি 40টা দিচ্ছি উপাদান, আমি বললাম আমি 36টা দিচ্ছি, আমি 38টা দিচ্ছি বা আমি 30টা দিচ্ছি, কিন্তু আমি হয়তো কাজের সঙ্গে কথার মিল রাখতে পারেন নাই। তো আমি আশা করব যে আপনারা আমাদের কাছ থেকে কথা এবং কাজের সঙ্গে মিল পাবেন, এতটুকু ইনশিওর আমি করব। আচ্ছা, রওশন ভাইয়ের কাছে আপনাদের এই খাদ্য বর্তমানে আপনারাও কি বাজারের সমতলায় আপনারা রেটটা রাখছেন? নিশ্চয়ই 1300। হ্যাঁ, 1300 টাকা আমাদের ডিলার রেট। সারা বাংলাদেশে যারা ডিলার নেবেন তাদের জন্য, যে ডিলারদের জন্য যে কনসিডার আছে সেটা আমরা আলোচনা সাপেক্ষে সারব। আচ্ছা, আমরা 37 কেজি ওজন, 37 কেজি ওজনের বস্তা করবেন। আর কাঁচামাল দিচ্ছেন কতগুলা? কাঁচামাল আমাদের টার্গেটও আমরা 30টাই দেব, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এখন বর্তমানে অফ সিজন, কিছু কিছু রেয়ার প্রোডাক্টগুলো পাওয়া যায় না এখন। আমি 2-4টা খাদ্যর মিক্সচারের প্রোগ্রাম আমি করি ইনশাল্লাহ, আমি জানি মোটামুটি এখনকার দিক দিয়ে কয়েকটা প্রোগ্রাম মানে প্রোডাক্ট একটু কম পাওয়া যাচ্ছে। সেই হিসাবে কি আপনাদের কি 30+ থাকবে? তো আমরা এই মুহূর্তে 30+ দিতে পারছি না, কারণ এই মুহূর্তে আমরা হয়তো 30-এর নিচে আছি। আচ্ছা, কিন্তু সামনে তো ওটার ঘাটতি পূরণ হয়ে যাবে, 30+ই থাকবে তো অবশ্যই। কারণ এটা হলো আপনার, আমি বললাম যে আমার কাঁচামাল প্রাপ্তির উপর নির্ভর করবে। আচ্ছা, কারণ আমি কাঁচামালটা যে দামে কিনবো, আমি সেই দাম কিনে যদি আমি বিক্রি যদি সেই দামে না করতে পারি, আমি তো লস দিয়ে ব্যবসা করবো না। অবশ্যই না, কেউই করবে না লস দিয়ে বিজনেস। তো আমাকে অবশ্যই হিসাব নিকাশ করে দিতে হবে, কিন্তু আপনারা এতটুকু শুধু আমি বলবো যে আপনারা ঠকবেন না। আচ্ছা, কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এবং ঠকবেন না, এটুকু আমি শুধু এনশিওর। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাবেন সারা বাংলাদেশে। আচ্ছা, এবং যারা ডিলারশিপ নিতে আগ্রহী আছেন, আমরা সেই ভাইদেরকে আহ্বান করব। ডিলারশিপের জন্য তো আমরি কোনো কিছু লাগবে না, জাস্ট সিকিউরিটি পারপাসের জন্য ভোটার আইডি কার্ডের ছবি আর পাসপোর্ট সাইজের একটা ছবি হলেই তো ইনশাল্লাহ এনাফ। আর আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন থাকবে, বাংলাদেশের সবচাইতে মেজর সমস্যা গাভী গরুর সেক্টরে যারা গাভী নিয়ে কাজ করে, ইনশাল্লাহ আপনি কিন্তু জানেন আমার চ্যানেলে বেশিরভাগ কিন্তু গাভীর মানুষই কিন্তু আছে, কারণ এনারা গাভীর দুগ্ধবোতন গাভী নিয়ে বেশি কাজ করে থাকে, গাভী কনসেপ্টে আসে না। এটার মেজর সমস্যা বাংলাদেশের বর্তমানে এখন ফেস করতেছে খামারি ভাইরা। সেই হিসাবে আপনাদের খাদ্যর জন্য কি কোনো উপকারিতা হবে কিনা? আচ্ছা, আমাদের প্রথম বিষয়টাই আসছে, কিন্তু আমরা শুরুতেই বলছি যে আমাদের এই খাদ্যটা কিন্তু অর্গানিক খাদ্য। আচ্ছা, একদম অর্গানিক, কোনো কেমিক্যাল কোনো কেমিক্যালের আমরা ব্যবহার করি। আচ্ছা, তো যদি কেমিক্যালের যেহেতু আমরা ব্যবহার করি না, তো সেক্ষেত্রে আমাদের যারা কাস্টমাররা বা আমাদের যারা খামারি ভাইরা আমাদের গরুগুলোকে খাদ্য খাওয়াবেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা বিষয়গুলো যখন অনুধাবন করবেন যে আপনার খামারে আপনি গরুগুলোকে খাওয়াবেন। এখন দেখেন, একজন ব্যক্তি যদি ধরেন আপনার বাড়িতে 10টা গরু আছে, আচ্ছা, আপনি আমার কাছ থেকে পরীক্ষামূলকভাবে 1 বস্তা মাল নিলেন। আচ্ছা, নিয়ে দেখতে হবে যে আমার খাদ্যর প্রোডাক্টটা যেটা আমি নিছি এটা আমার গাভী কেমন খাচ্ছে, রুচি সম্মত খাচ্ছে কি রুচি সম্মত খাচ্ছে না, এটা কিন্তু দেখলে বুঝতে পারবে। আরেকটা বিষয় আমি বোঝাচ্ছি যে যেমন ধরেন আপনি 1 বস্তা মাল নিলেন, কিন্তু 1 বস্তা মাল নিয়ে আপনি যখন আপনার হয়তো 10টা গরু আছে, আপনি 10টা গরুকে একটু একটু করে দিলেন। এখন একটু একটু করে দিয়ে দেখলেন যে কেমন খায়। এখন কেমন খাইলো, হয়তো ভালো খাইলো। এখন আপনি যদি সকালবেলায় যদি রেজাল্ট দেখতে চান যে দেখি রেজাল্ট কেমন, না তা হবে না। তো সময় দিতে হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ মিনিমাম সময় দিতে হবে। অর্গানিক খাদ্য আপনাকে তাৎক্ষণিক কোনো রেজাল্ট দিবে না। আচ্ছা, আর যে রেজাল্টটা আপনাকে দিবে সেটা হলো ফিড জাতীয় খাদ্য। আচ্ছা, ফিড
আপনি আজকে ফিট খাওয়াবেন, এই বেলা ফিট খাওয়াবেন, বিকালে আচ্ছা এটা কিন্তু সবাই কিন্তু বোঝে যে ফিটের কি একটা সাইড এফেক্ট ওটা বিকালে রেজাল্ট পাবেন। আচ্ছা, আর আপনাদের খাদ্যটা একটু ধীর গতিতে একটু ইনশাআল্লাহ পরে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন নিঃসন্দেহে। আর দুধ থাকলে তো দুধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বৃদ্ধি পাবে বলতে আরেকটা কথা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে আপনারা যারা বেশিরভাগ লোকই আমি জানি যে আমাদের দেশের যারা গাভী লালন পালন করেন বা ষাঁড় যারা লালন পালন করেন তারা বেশিরভাগ লোকই ফিটের উপর নির্ভরশীল। আচ্ছা, তো এই ফিডের উপর নির্ভরশীলতার কারণে এখন দেখেন একটা যেখানে কেমিক্যাল যুক্ত খাবার রয়েছে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তারা খাদ্যটা তৈরি করেছে কিন্তু দুধ বৃদ্ধির জন্যই। আচ্ছা, আর আমার এই খাদ্যটার মধ্যে কিন্তু ওই কেমিক্যালটা নাই, এটা অর্গানিক খাবার। কারণ আপনার ওই খাদ্যটা যখন আপনি খাওয়াবেন আপনার পশুকে তখন কিন্তু বললামই তো যে শুরুতে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর আমাদেরটা নিবেন যখন, আমাদেরটা রেজাল্টটা আপনি একটু ধীর গতিতে পাবেন কিন্তু ফলাফল আপনি কিন্তু পাবেন ইনশাআল্লাহ পাবেন। আর দুধটা অবশ্যই ফিডের চেয়ে বেশি হবে না, তবে ফিডের চেয়ে কম হবে। আচ্ছা, এতে করে কিন্তু খামারি লাভবান হবে, তার গাভীগুলো সুস্থ থাকবে। সে দেখবে 1 কেজি ফিডের দাম কত, আচ্ছা এটা বাজার দরের সঙ্গে মিলাবে ইনশাআল্লাহ। আমার এই খাদ্যের দাম কত। আচ্ছা রশন ভাই, আপনাদের একটু লোকেশনটা একটু ভালো করে জানাই দিবেন। আচ্ছা, আমাদের লোকেশন হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, কলপতি নদীর ঘাট সংলগ্ন। আচ্ছা, আমরা একটু ফুটেজে আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। নদীর ঘাটের পাশে যে মেইন একটা বড় বট গাছ আছে, বট গাছের পাশেই কিন্তু এটা বড় পরিসরে নতুন একটা ফিড এগ্রো ফিড হয়েছে। এখানে ব্যানারে লেখা আছে রাইসা মাইশা এগ্রো ফিড। তো রশন ভাই একটু বের হবেন ইনশাআল্লাহ, আমরা দর্শকদের আপনাদের মালগুলো কাঁচা মালগুলো দেখাবো এবং কেমন খাদ্য স্টকে আছে এই বিস্তারিত জানাবো দর্শকদের ইনশাআল্লাহ, সঠিক বর্ণনাটাই জানাবেন। তো ভাই আপনাদের এই কাঁচামাল এখন দর্শকদের ইনশাআল্লাহ দেখাবো। এই আপনাদের মিলের বর্তমান অবস্থান এখানে তো আপনাদের খাদ্য সব স্টকে থাকবে। আচ্ছা, একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আমরা খাদ্যর গুণগত মান দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে 1 নাম্বার থেকে শুরু করব। মাশাআল্লাহ, এখানে কি ভাই বিক্রি হচ্ছে নাকি খাদ্য? ওই যে 1 বস্তা চলে যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ আমাদের এই খামারি মুরব্বি তিনি 1 বস্তা খাদ্য। আচ্ছা, একটু মুরব্বির সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। মুরব্বি, আপনার বাসা কোথায়? এই জি কলকাতা, এই পাশেই তো মনে হয়, এই বটগাছের নিকটেই। ইনশাআল্লাহ খাদ্য মনে হয় ক্রয় করলেন? হ্যাঁ, 1 বস্তা নিলেন। 1 বস্তা নিলাম। আচ্ছা, নতুন জন্য নতুন খামারে বাড়িতে কত পিস গাভী আছে আপনার? গাভী 5টা আছে। আচ্ছা, 5 পিস গাভী আছে ইনশাআল্লাহ। ষাঁড় দুধের গাভী আছে? হ্যাঁ, দুধের গাভী, ষাঁড় নাই। আচ্ছা, সব দুধের গাভী ইনশাআল্লাহ। এই খাদ্যটা নিচ্ছেন তো প্রথম? হ্যাঁ, প্রথম দেখানো যে দেখবো যে খাদ্যটা আসলে কেমন গরু খায়। কত টাকা দিয়ে কিনলেন? 12.5। মুরব্বি 1250, 50 টাকা দিলেন ইনশাআল্লাহ প্রথম, মানে প্রথম এই জন্য ইনশাআল্লাহ রেট মনে হয় 1300 টাকা না ভাই? আচ্ছা, প্রথম কাস্টমার জন্য 50 টাকা স্যাক্রিফাইস করছেন। দর্শক, আমরাও কিন্তু, আপনারা টেনশন করেন না, এলাকার লোক নিচের জন্য কম দামে আপনারা পাবেন না তা কিন্তু না। রশন ভাইয়ের কাছে আমরাও আজকে একটা ছাড় সুযোগ সুবিধা নিয়ে দেব। মালিক যে সেই দিছে। আচ্ছা, মালিক আমি হলাম মালিক। আচ্ছা, হয়তো আমি যে স্যাক্রিফাইস করি তাকে দিলাম যে নিজে। ইনশাআল্লাহ আজকে অনলাইনে দর্শকদেরও কিন্তু আজকে একটু স্যাক্রিফাইস দেব, কারণ প্রথম আসছি আপনার এখানে। ইনশাআল্লাহ কথা দিচ্ছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, আপনাদেরকেও আমরা আজকে একটু সবার থেকে একটু কম দামে নিয়ে দেব প্রথম প্রোগ্রাম জন্য ইনশাআল্লাহ। তো রশন ভাই, আচ্ছা মুরব্বি, তাইলে ইনশাআল্লাহ খাবারটা নেন, খাবারের রেজাল্ট দেখেন ইনশাআল্লাহ। আপনার খামারের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো রশন ভাই, আচ্ছা ইনশাআল্লাহ মুরব্বি, আমি সকল কিছু আপনাদেরকে দেখাবো দর্শকদের ইনশাআল্লাহ। তো কাঁচামাল শুরু করবো ইনশাআল্লাহ, আমরা কাঁচামালটা দর্শকদের দেখাই। 1 নম্বরে এখানে আছে কি ভাই? আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার খেসারির ভুসি। আচ্ছা, খেসারির ভুসি, অর্থাৎ এটা হচ্ছে খেসারি থেকে যে খোসাটা বের হয় সেই খোসাটা এটা। আচ্ছা, এটা তো কিন্তু আপনি একটু দেখেন এই খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডালের মিশ্রণ আছে। আচ্ছা, আচ্ছা, ভাঙানোর পরে যে ডালগুলো চলে যায় রিজেক্ট হিসেবে, সেইগুলো কিন্তু এখানে রয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো ক্র্যাশিং হয়ে যাবে না ভাই? না, এটা ক্র্যাশিং হবে না, এটা আস্তই যাবে। আচ্ছা, মাশাআল্লাহ, এই প্রথমে কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ, প্রিমিয়াম কোয়ালিটি হবে তো ভাই? নিশ্চয়ই। আপনারা দেখেন যে এখানে কোনো পোকা কাটা বা পচা গন্ধযুক্ত কোনো কিছু আছে কিনা, এটা আপনারা লক্ষ্য করবেন, ক্যামেরায় দেখবেন আর প্র্যাকটিক্যালি আপনাদের দেখবার জন্য ইনশাআল্লাহ। এর জন্য কিন্তু ভাই কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছে আপনাদের আমন্ত্রণ রইলো, আপনারা একবার আসেন, সরাসরি মিলে আসেন ইনশাআল্লাহ। এই যে 2 নাম্বার এই পাশে দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের
মসুরের ভুসি। আচ্ছা, এটা হচ্ছে মসুরের ভুসি। দেখেন, আচ্ছা, এখানেও এর কিন্তু মধ্যেও ডাল আছে। প্রচুর পরিমাণে ডাউলের অংশ আছে। আচ্ছা, মসুরের ডাল আছে ইনশাল্লাহ। আচ্ছা, এটাও তো আস্তই যাবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই আছে। আচ্ছা, এইটা পাশে, এটা হলো মাসকালার ভুসি। আচ্ছা, এটা মাসকালের ভুসি। হ্যাঁ, মাসকালের। আচ্ছা, এটাও কিন্তু মাসকালের যে খোসাটা বের হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই অংশটা কিন্তু এইটা, সেটাই। এটাও তো আস্তই চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে খুদ। হ্যাঁ, এটা হলো খুদ। এটা আমরা সীমিত পরিসরে ব্যবহার করি। আচ্ছা, কারণ একটা- এটা খুব বেশি ব্যবহার করা যায় না, আপনারা নিজেরাও জানেন, কারণ আবার দামেরও বিষয় আছে। আচ্ছা, একটা সমমান করে একটা ব্যালেন্সে একটা balance খাদ্যটা রেখেই অবশ্যই সুন্দর তৈরি করে করতে দেন ইনশাল্লাহ। এটা হচ্ছে ভুট্টা। মাশাআল্লাহ, এটা কোন কোন কোথাকার ভুট্টা? এই ভুট্টাটা আমাদের এলাকা। আমাদের এলাকার। আচ্ছা, আমাদের এলাকার ভুট্টার চুয়াডাঙ্গার ভিতরে তো কোনো পার্থক্য দেখতে পারতেছেন। আমি সচরাচর প্রোগ্রাম করি, তাদের ভুট্টার কোয়ালিটি থাকে হচ্ছে চুয়াডাঙ্গার ভুট্টা থাকে, তারা কিন্তু কিন্তু ম্যাক্সিমাম আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে চুয়াডাঙ্গার ভুট্টা এবং আমাদের ভালো ভুট্টাটা fresh quality আপনারা হবে তো। একটু দেখেন যে কোয়ালিটিটা ঠিক আছে কিনা। ঠিক আছে, টাটকা শুকনা মচমচা, আছে। হ্যাঁ একদম মচমচা। এবং দেখেন আমরা একদম সদ্য নিয়ে আসছে, আমাদের এখান থেকে নিয়ে আসছি। আচ্ছা, এইটা ভুট্টাটা ক্র্যাশিং এ যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি এটা। আচ্ছা, এই ভুসিটা হচ্ছে হলো আপনার মুগের ভুসি। আচ্ছা, এটা হচ্ছে মুগের ভুসি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই খোসাটা মুগের। মুগের খোসা। আচ্ছা, এটাও আস্তই যাবে ইনশাআল্লাহ। আস্তই যাবে। আচ্ছা, পাশে এই পাশে দেখতে পাচ্ছি আমরা আমরা শুরু ভাই, ওই- এই পাশ থেকে দেখাবো ইনশাআল্লাহ। খোলের আইটেম কয়টা ব্যবহার করতেছেন? আচ্ছা, কোয়েলের আইটেম আপাতত আমাদের কাছে এখন আমরা দুইটা আছে, আমরা দুইটাই দেখাবো। আচ্ছা, দুইটা আছে এখানে। আচ্ছা, তিনটা আছে এখানে। না, ওটা একই। আচ্ছা, একই এটা। আচ্ছা, এটা হচ্ছে কিসের খোল? এটা হলো বাদামের খোল। স্মেল হবে তো? হ্যাঁ, অরিজিনাল বাদামের। অরিজিনাল বাদামের খোল। আপনারা একটু কোয়ালিটিটা দেখেন যে কোনো স্মেল আছে। প্রকারের ইয়ে আছে কিনা। আচ্ছা দর্শক, আপনারা প্রোডাক্টটা দেখবেন, এটা কোয়ালিটি দেখবেন, প্রিমিয়াম কোয়ালিটি হবে তো ভাই। প্রথম যাত্রা শুরু করছেন ইনশাআল্লাহ, সবার দিকে চাইবেন যে একটু ভালো মানের একটু নিঃসন্দেহে। কোয়ালিটি দর্শকদের দেওয়ার আমি জন্য। সেজন্য শুরুতেই বলছি যে কথা এবং আমন্ত্রণ রইলো। কাজের সঙ্গে মিল থাকবে ইনশাআল্লাহ। থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আস্তই যাবে, এটা কিন্তু পানিতে দিলে এমনি গলে যায়। হ্যাঁ, আচ্ছা, এর দ্রুত পাশে। গলে যায় এটা। আচ্ছা, এটা এটা হলো নারকেলের খোল। এটা নারকেলের খোল। হ্যাঁ। আচ্ছা, আমাদের এটা কোন ব্র্যান্ডের ব্যবহার করতেছেন? এটা আমরা বর্তমানে মেরিকোর খোলটা ব্যবহার করি। আচ্ছা, মেরিকোর খোলটা ব্যবহার করছেন, এটা নারকেলের সেন্টার দেখেন, সেন্টার। সেন্টটা আছে আচ্ছা, কিনা একটু দেখেন। এটাও তো এরকমই যাবে, আস্ত যাবে, এটা হ্যাঁ, পানিতে দিলেই পানিতে দিলে ইয়ে সঙ্গে যায়। সঙ্গে গলে যায়। আচ্ছা, এইটা আর এইটা হ্যাঁ, একই same, খোল, same জিনিস। সেম খোল। আচ্ছা, আমরা এপাশে হয়তো ভুসি। সকল প্রোডাক্ট এই মুহূর্তে উপস্থিত করতে পারি না, যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম আমি রাস্তা দিয়ে যাচ্ছি, Running এর তো উপর। রানিং দেখতেছি যে নতুন এত বড় একটা এগ্রোফিট এখানে অবস্থান করছে। ইনশাল্লাহ তাইলে তো যেতেই হয়। আর রওশন ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ আমার অনেক আগের থেকে পরিচিত, তো এই জন্য আসছি। ভাইরা কাঁচামাল এখানে স্যাম্পল স্বরূপ হিসাবে আমাদের আজকে কিছু সামান্য দেখাবে। কিছু আমরা রাখছি। আপনারা নেক্সট প্রোগ্রামে ইনশাল্লাহ খাদ্যর গুণগত মান সহ একদম পুরা কোয়ালিটি 30+ আইটেমই পাবে, তো অবশ্যই, অবশ্যই। দেখাতে পারবো ইনশাল্লাহ। এই পাশে এটা কিসের ভুসি ব্যবহার এটা হলো করতেছেন? গমের ভুসি। বর্তমানে এটা আমরা আমাদের স্থানীয় কেবিসি ভুসিটা ব্যবহার করি। আচ্ছা, কেবিসি, এটা মোটা ভুসি। আচ্ছা, এটা এত একটা ব্যালেন্সে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন থাকবে রওশন ভাইয়ের কাছে। প্রশ্নটা হচ্ছে, আপনাদের এই ফিড দেওয়ার পরে আপনাদের এই মিক্সচারের পরবর্তীতে কি এক্সট্রা করে আর কোনো গরুকে, গাভী, ষাঁড়কে খাদ্য দেওয়ার প্রয়োজন আছে? না, কোনো কিছু দিতে হবে না। আচ্ছা। আপনাদের কাছে বিশেষ করে গাভী গরু যারা লালন পালন করেন সেই ভাইদের কাছে আমাদের অনুরোধ, আচ্ছা। সেই ভাইরা শুধুমাত্র ব্যবহার করবেন ক্যালসিয়ামটা। আচ্ছা, ক্যালসিয়ামেরটা ওটা। শুধু ক্যালসিয়ামটা আপনারা নিয়মিত ব্যবহার করবেন, আচ্ছা। এছাড়া অন্য কোনো কিছু আপনাদের ব্যবহার করতে আচ্ছা, হবে না। সকল- এভরিথিং আমরা এখান থেকে দিয়ে দেব। আচ্ছা, সকল ঘাটতি কিন্তু এই এক খাদ্যই কিন্তু পূরণ করবে ইনশাল্লাহ। এই পাশে এটা। এটা হলো ধানের কুড়াটা। আচ্ছা, ধানের কুড়া। আর ধানের কুড়াটা আমরা ব্যবহার করছি যেটা, সেটা নিঃসন্দেহেই কোয়ালিটি ফুলটাই আমরা ব্যবহার করছি সর্বোচ্চ। কারণ হলো যে আমাদের ধানের কুড়ার মধ্যে আমরা দেখাবো আমাদের যে মেশিন, কাটিং মেশিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই মেশিন দ্বারা আপনাদের সকল পণ্য আচ্ছা। যেগুলো আমরা ব্যবহার করব সুন্দরভাবে মিক্সিং হয় এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন করার জন্য আমরা আধুনিক মেশিন নিয়ে আসছি। আচ্ছা, মেশিনটা সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। আমরা এই খাদ্যটা একটু শেষ করে নিই, পরবর্তীতে আমরা পুরাটাই ইনশাল্লাহ ঘুরে দেখাবো দর্শকদের আজকে। আচ্ছা, পাশে এটা ভাই। এটা হচ্ছে হলো সিজিএস বলে। আচ্ছা, সিজিএস। হ্যাঁ, এটা আচ্ছা, হলো ভুট্টার কর্নের দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, ভুট্টা মিল থেকে ভাঙানোর পরে এটা আচ্ছা বের হ্যাঁ, হয়। ভুট্টা দ্বারা তো আপনি জানেন যে প্রচুর পরিমাণে আইটেম আছে ভুট্টার। আচ্ছা, ভুট্টার, হ্যাঁ। তার মধ্যে থেকে এটা একটা হয়তো উপাদান তারা বেশ আচ্ছা, এটাও এমন আস্তই যাবে ইনশাল্লাহ, এটা আর কোনো ক্যাশিং এর প্রয়োজন নাই। কিন্তু প্রচুর প্রোটিন ক্যালসিয়াম আচ্ছা, এটা হচ্ছে সাবি, যেটা গাভীর জন্য তো মনে হচ্ছে বেশি উপকারিত না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, গাভী, এই পাশে ষাঁড় সবার জন্য। আচ্ছা, এই পাশে এটা। আচ্ছা, এটা হলো আমরা অ্যাঙ্করের
কুনি ব্যবহার করছি, অ্যাঙ্করের খুদ যেটাকে বলে। আচ্ছা, অ্যাঙ্কারের খুদ। অ্যাঙ্কর যে আমরা এখানে তো ব্যবহার ভাই করি, ডাব্লিউর খোসাও দেখতেছি, আবার ডাব্লিউ দেখতেছি। হ্যাঁ, সব ধরনের এখানে আছে, আপনি দেখেন, এটা ভালো মানের জিনিস। আচ্ছা, কোয়ালিটির দিক দিয়ে একদম 100% একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে তো, একদম ভালো। এটা দর্শক আপনারা আসবেন, যাচাই বাছাই করবেন। আমরা তো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, আপনারা ভাবেন হয়তো ভিডিওতে দেখাচ্ছে এক, বাস্তবে দিচ্ছে আর এক রকম। তা না, তার কোনো অপশন নাই। আপনারা সরজমিনে আসবেন যাচাই বাছাই করার জন্য। ভিডিওতে অনেক কিছু অনেক রকম বানানো যায় কিংবা অনেক রকম উপস্থাপনা করা যায়, এটা বিশ্বাস করার দরকার নাই, সরজমিনে চলে আসবেন ইনশাল্লাহ। এটা ভাই, আচ্ছা, এইটা হচ্ছে হলো আপনার দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ডাউলের আস্ত এই রয়ে গেছে। আচ্ছা, এটা হলো মূলত খেসারি, আমাদের আচ্ছা খেসারি, আমাদের দেশি খেসারি খোসা আছে, আবার আবার সহ এটা ডাউল আছে রিজেকশন হিসেবে আমরা আচ্ছা, ব্যবহার করি। এইটা মনে হয় ক্র্যাশিং এ যাবে, এটা আমাদের ওই ভুট্টার সঙ্গে ক্র্যাশিং হয়ে যাবে। ক্র্যাশিং হয়ে যায়, ভুট্টার সঙ্গে আচ্ছা, যাবে। এই পাশে এটা, আচ্ছা, এটাও হলো আপনার ওই যে মাসকলারি দুইটা আচ্ছা quality মাসকালের আছে। হচ্ছে ভুসি। একটা হলো আপনার ভাজা এবং একটা হলো ভাজা ছাড়া। আচ্ছা, এই পাশে সব ভুট্টা আছে। আর এই পাশে ভাই একটা দেখাবো, এই পাশে এটা কি ব্যবহার এটা করতেছেন? হলো লাইভ স্টোন। আর লাইভ স্টোন, এটা তো মনে হয় ষাঁড় গরুর জন্য, হ্যাঁ, সব ধরনের গবাদি পশুর জন্য। এটা যেহেতু হজম একটা শক্তির খনিজ, মনে হয় যেহেতু এটা কাজ একটা করে না? খনিজ, হ্যাঁ, এটা একটা খনিজ, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো ধরনের। আচ্ছা, এইটা কাজ কেমন করে। পরিমাণে দেন খাদ্যর সঙ্গে? একটা এটা আমরা ব্যালেন্সে দেন তো মনে তৈরি হয়। করছি একটা রেশিও, সেই রেশিও অনুসারে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা একটা তো ব্যালেন্সে আমাদের, চলে যায়। মানে দামের বিষয় নিশ্চিত করছি এবং আমাদের যে পণ্যের যে গুণগত মান সেটাও আমরা নিশ্চিত করছি। আচ্ছা, এই পাশে কি আর আপনাদের এটাই হলো আমরা যে উৎপাদন করছি, প্রথম উৎপাদন যে করছি আমরা, সেই কোয়ালিটিটা এটা আমরা একটু আপনাদেরকে এইখানে একটু দেখাবার আলোতে চেষ্টা নিয়ে যাবেন, আমরা একটু দর্শকদের ভালো করে আপনাদের মানে সকল কাঁচামাল দেওয়ার পরে যে আপনাদের খাদ্যটা তৈরি হয়েছে, এটা হলো সেই সেইটা। এটা হচ্ছে আপনাদের খাদ্য। মানে আপনাদের last বস্তাতে এটা অবশ্য আপনাদের বেঁচে ব্র্যান্ডিং গেছে। করতেছেন না, লোগো করছি। সহকারে? হ্যাঁ, আছে, সেটা আমি দেখাবো। আচ্ছা, এটাও কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেবেন, কারণ এখন কিন্তু দুষ্কৃত চক্র কিছু আছে যে আর আমি ভুয়া একটু বলি, খাদ্য এটা দিয়ে হলো আপনাদেরকে আমাদের বুঝ দিবে। লাস্টের দিকে বের হওয়া তো আচ্ছা। আপনাদের কাছে দেখতে মনে হতে পারে যে হয়তো আমরা ধানের কোড়াটাই বেশি দিছি, অনেকেই এই অভিযোগ করেন। আমি যেহেতু দীর্ঘদিন এই লাইনের লোক, সেক্ষেত্রে আপনাদের কাছে এটা মনে হতে পারে। আমি আর একটা খাদ্যর বিষয় কোয়ালিটি আপনাদেরকে ভালো তো নিশ্চিত ভাই। করি, সেটা হলো যে আমরা যে ভুট্টাটা দিছি, আচ্ছা, আমরা যে আধুনিক মেশিন ব্যবহার করছি, আচ্ছা। সেক্ষেত্রে আমাদের মেশিনে ভুট্টাটা কিন্তু আমরা বেশি একদম ফিনিশ করে দিছি। আচ্ছা। অনেকে অভিযোগ করেন না যে ভুট্টা যেমন খাওয়াচ্ছি তেমনই বের হয়ে যায়। না, এই যে এখানে সবগুলাই তো তো দেখতে সেগুলো পাচ্ছি কিন্তু বের ডাল। হবে না। এই জন্য আপনি দেখেন, আপনার কাছে একটু মনে হতে পারে যে ধানের কোড়াটা আমরা বেশি দিছি, আচ্ছা। কিন্তু একটু দয়া করে খাওয়ান, খাওয়ানোর পরে রেজাল্ট কেমন হয় সেটা আপনারা লক্ষ্য করেন। ফিডব্যাকটা দেখেন হ্যাঁ, ইনশাআল্লাহ। কারণ আমি শুধু মুখ দিয়ে বললাম আর আপনি বিশ্বাস করলেন, সেটাও আমি চাচ্ছি না। আচ্ছা, রসুন ভাই, আপনার কাছে আরেকটা আচ্ছা, আমাদের ওই যে প্রশ্ন উৎপাদন থাকবে। করা খাবারগুলো আমরা একটু দেখাই। আচ্ছা, দেখাবো দর্শকদের। আর একটা প্রশ্ন থাকবে ভাই, চলেন না একটু হাতিয়ার কথা বলি। প্রশ্নটা হচ্ছে, আমি যদি এখান থেকে বাছাই করে 10টা আইটেম আপনার কাছে নেই, আমার মন মতো 10টা আইটেম নিব, সেক্ষেত্রে আমার খাদ্যের রেটটা কেমন হবে? সেক্ষেত্রে খাদ্যের রেটটা কিংবা আমি নিতে পারবো তো, এরকম আপনি সুযোগ নিতে পাবো তো? পারবেন, আমাদের যেহেতু মেশিন আছে আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আপনাকে রেটটাও সেরকমই দিতে হবে। মানে তখন আপনি কোন আইটেমগুলো নেবেন, সেই আইটেমের আইটেমগুলো রেটগুলো আমরা কেমন দেখবো যে হবে, আমাদের- একটা হিসাব করে তখন একটা রেট। হ্যাঁ, আপনি চাইলে অনেক বড় বড় খামারি আছে যারা আচ্ছা। আমাদের কাছে হয়তো আসবেন, তাদের জন্য আমাদের ইয়ে রয়েছে যে আপনারা যে কোয়ালিটির খাবার নিতে চান, আচ্ছা, আপনারা বলবেন, আমরা তাৎক্ষণিক আপনাদেরকে বানিয়ে ডেলিভারি দিয়ে দেবো। সে সুযোগও হ্যাঁ, আছে আর ইনশাআল্লাহ। আমাদের কমন যেটা সেটা তো থাকবে। আচ্ছা, আপনাদের এই প্রস্তুতকারী রেডি বস্তা এগুলো তো, হ্যাঁ, আমরা নিজস্ব বস্তা এখনো করতে পারি নাই। শুরু হয়েছে তো, এখনো খাদ্য খালি উৎপাদন করবেন ইনশাআল্লাহ। যে পরিসরে করছেন আমাদের এই যে এগুলো তো ইয়েটা সব একটু দেখায় দেন, আচ্ছা, কার্ডটা আচ্ছা। একটু আমাদের খামারি ভাইদেরকে দেখায় দেন। আচ্ছা, দর্শকদের একটু আমরা এই যে আপনাদের লোগো সহ ব্র্যান্ডিং যে করছেন, এইটা দেখে নেবেন আপনারা। এই যে রাইসা মাইশা এগ্রোফিট, এটা আপনারা এই লোগোটা দেখে 37 কেজির বস্তা, এগুলো দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ। দেখলে এই লোগোটা দেখলেই তো বুঝতে পারবেন যে অরিজিনাল আপনাদের ব্র্যান্ডিং করা এই খাবার। কিন্তু কিছু দুষ্কৃতই আছে তো ভাই, যে কারণ চেঞ্জ করে দিবে বস্তায়, অন্য ভুয়া মাল ঢোকাই দিবে। আপনারা যেহেতু অনলাইনে বিজনেস করবেন, দূর দূরান্তে আপনাদের মালগুলো যাবে, সেই ক্ষেত্রে আপনারা এটা যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে ডিলারের বিষয় তো নিয়ে করতেছেন সারা বাংলাদেশ। হ্যাঁ, সারা বাংলাদেশ আচ্ছা, একটু আমরা পুরো মিলটা আপনাদের দর্শকদের দেখাবো। আচ্ছা, এগুলো তো সব কাঁচা মাল মনে হয় স্টকে না? হ্যাঁ, এখানে সব কাঁচা, আমরা সবগুলো এখনো আনতে পারিনি। আচ্ছা, এখনো- যেগুলো শুধুমাত্র এই সামান্য কিছু উৎপাদনের জন্য আমরা যে কাঁচামালগুলো দরকার সেগুলো নিয়ে এসে উৎপাদন করে ফেলছি অলরেডি। আচ্ছা, আরো আমাদের বাদ নতুন বাকিগুলো মাল নিয়ে ঢুকবে আসবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, পর্যায়ক্রমে। ওই পাশে মনে হয় ভাই হচ্ছে রাখছেন খোলের আইটেম, নারকেলের খোলের কাঁচামাল,
এখন ধীরে ধীরেই আস্তে আস্তে এখন খালি কাঁচামাল আসবে, স্টক হবে, আর মাল খালি প্রস্তুত হবে ইনশাল্লাহ। ডিলার বাংলাদেশের 64 জেলাতেই নিতে পারবে ইনশাল্লাহ। ডিলারের নিয়োগটা আপনারা শুরু করে দিয়েছেন অলরেডি। আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তারা দয়া করে আচ্ছা। অবশ্যই আমাদের ক্যাশ অন ডেলিভারির যে চার্জটা, আচ্ছা এই ডেলিভারির চার্জটা আপনারা দয়া করে আগে জমা দিবেন। আচ্ছা, ডেলিভারি চার্জটা, শুধু ডেলিভারি চার্জটা। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা নেবেন ইনশাল্লাহ। আর আপনাদের যেহেতু এই খামারটা নতুন, এই মিলটা নতুন শুরু করছেন, সেই হিসাবে এখন পরিচালনায় তো আপনিই থাকবেন। হ্যাঁ। আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলবেন, আমরা আচ্ছা। ডেসক্রিপশনে দিয়ে দিব, তারপরে বলবেন। আমাদের নাম্বারটা অবশ্যই আমরা এই মুহূর্তে স্মরণ করতে পারছি, আমার দুটো নাম্বার আছে, আচ্ছা আমরা একটু ইনশাল্লাহ বলে দিচ্ছি। আমরা নাম্বারটা বলে দিব, আর মেশিনটা দেখাই দিই দর্শকদের ইনশাল্লাহ। এইটা হচ্ছে আপনাদের আধুনিক কাটিং মেশিন। হ্যাঁ। আচ্ছা, এই মেশিন না, আমাদের এটা হলো শুরুতে যেটা দেখছেন আচ্ছা, নীল এই রঙের, পাশে আকাশি এটা? রঙের, এটা হচ্ছে আমাদের মূলত মিক্সার মেশিন। আচ্ছা, মিক্সচার, এটাতেই পুরো খাদ্য একদম মিক্সিং হয়ে বের হয়ে আসে। সমস্ত খাদ্যগুলো এর মধ্যে দিচ্ছি। আচ্ছা, এই যে আপনাদের মিক্সার হলারের মধ্যে দিচ্ছি, দেওয়ার পরে এগুলো সম্পূর্ণ মিক্স হয়ে আসতেছে। আচ্ছা। আসার পরে আমরা 37 কেজি প্যাকেট করে দিচ্ছি। আচ্ছা, এটা আপনাদের মিক্সার মেশিন। আর আর এইটা এটা হচ্ছে আমাদের ভুট্টা সহ যে অন্যান্য পণ্য, আচ্ছা, কাটিং মেশিন এইটা। হ্যাঁ, ইয়ে করি, এটা হলো সেই মেশিন। আচ্ছা। এখানে আপনি যেরকম চাইবেন ঠিক সেরকমই মাল আপনি এখান থেকে বের করতে পারবেন। আচ্ছা, কাটিং করে এখানে ওই পাশে দিয়ে ওটা মিক্সার করে ইনশাআল্লাহ আপনারা একদম 37 কেজির বস্তা করেন। শুরুতেই বললাম যে আমাদের খাবারটা দেখতে অনেকটা গুঁড়া মনে হচ্ছে, আচ্ছা। কিন্তু আমাদের খাবারটা দেখে যতটাই গুঁড়া মনে হোক, শুধুমাত্র আমি বলছি যে আমাদের যেমন মিক্সার মেশিনে ব্যবহার করা হয়, তাছাড়াও আমাদের এই যেই মেশিনের দ্বারা আমরা ইচ্ছামতো ছোট বড় করে নিতে পারি। আচ্ছা, এটা আর যেহেতু আপনাদের মতো আমাদের করে এই করতে নিতে। কাস্টমাররা বেশিরভাগ গাভীর ষাঁড়ের যারা কাস্টমার আছে তারা আমাদের কাছে অভিযোগ করছেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, তারা বলছেন যে আমাদের এই ভুট্টার গুঁড়াটা একটু বেশি হওয়ার কারণে আমাদের গরুর যেরকম খাওয়াচ্ছি ঠিক সেরকমই বের হয়ে যাচ্ছে। আচ্ছা। তো আপনারা আমাদেরটা খাওয়ান, দেখবেন যে একদম ফিনিশ। তো আপনাদেরকে দাওয়াত রইল দর্শক, হ্যাঁ। আপনারা আসবেন ইনশাল্লাহ। আমরা ফার্স্ট টাইম আসছি, নেক্সট প্রোগ্রামে ইনশাল্লাহ আপনাদেরকে কাঁচামাল, গুণগত মান সহ খাদ্যের ব্যালেন্স আরও বিস্তারিত ভালোভাবে আপনাদেরকে জানাবো দর্শক। তো আপনারা খাদ্যের জন্য আর আমন্ত্রণ জানাই যে আমরা পরবর্তী উৎপাদন হয়তো 2-1 দিনের মধ্যে শুরু করব। আচ্ছা। 2-1 দিনের মধ্যে যখন আমরা উৎপাদন শুরু করব, আপনাকে আমন্ত্রণ জানাবো, ইনশাল্লাহ। আপনি সরাসরি চলে আসবেন। আমরা কতগুলো আইটেম দিয়ে বানাবো, আচ্ছা কোন দিন আচ্ছা কতগুলো আইটেম দিয়ে বানাবো, সেই আইটেমগুলো আমরা আপনাদেরকে বলে দেবো। আমি প্রতিদিন বলছি কিন্তু যে আমি প্রতিদিন 30টা ব্যবহার করব না। আচ্ছা, আমি যেদিন যে পরিমাণে ব্যবহার করব আমরা সেটা আপনাদেরকে বলে দেবো যে ভাই আমার খাদ্যটা এখন আমাদের আজকে যেমন কাঁচামাল আমরা এটা যে- আছে। আমরা যে যেমন এই যে প্রথম যেমন উৎপাদন করছি আমরা কিন্তু এখানে আমাদের প্রায় 21টা না 22টা উপাদান আমরা ব্যবহার করছি। আচ্ছা। প্রথমটায় প্রথম। চালানি হ্যাঁ। আমরা কিন্তু 30টা দেইনি। আচ্ছা। আর আমি কিন্তু আপনাকে তথ্য দিতে পারতাম আচ্ছা, যে এটা আমরা 30টা দিয়ে তৈরি করছি। আচ্ছা, মানে আপনি সিক্রেট রাখলেও পারতেন, কিন্তু হ্যাঁ। আপনি তো রাখতেছেন না, না, আপনি আমি তো সরাসরি বলছি বলে যে দিচ্ছেন। আমি যেটা মুখ দিয়ে বলবো সেটা আমি কার্যকরী করে আপনাদেরকে দেখাবো। এই। আচ্ছা, এটা আমি যদি ধন্যবাদ 10টাও ভাই দিয়ে আপনাকে। থাকি, আমি যদি 10টাও দিয়ে থাকি, আচ্ছা। তাহলে সেই 10ও তৈরি করি। আচ্ছা। আমি আপনাদেরকে বলবো যে ভাই আমি আর পণ্য পাই নাই, আমার কাছে বর্তমান 10টা অ্যাভেলেবেল আছে, বা এই 10টা দিয়েই আমি ব্যবহার করতে পারছি। আচ্ছা, সেই আমি সেটা 10টাই আপনাদেরকে জানাবো। আপনাদেরকে জানাই দিবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভাই আপনাদের এই খাদ্যের মিলটা আমাদেরকে দেখানোর জন্য। ইনশাল্লাহ দর্শকরা 37 কেজির বস্তা পাবেন, 1300 টাকা মূল্য, আর আপনাদের ডিলার নিয়োগের জন্য একটু কম পাবেন। আর আজকে যদি কোনো ভাই বোনেরা নতুন হিসাবে ভাই অর্ডার করে, সেই হিসাবে কেমন দাম রাখবেন, দামে একটু কনসিডার করবেন কিনা সেটা বলেন। আজকে একটা আমাদের সুযোগ চাইছিলাম। নতুন প্রথম। যারা ভাইরা আমাদের এই খাদ্যটা নেবেন, আমরা এই উদ্বোধনী আমাদের যারা কাস্টমার, আচ্ছা আমাদের অবশ্য অলরেডি আপনার কিছু মাল অর্ডার চলে আসছে। আর এলাকাতেও তো অলরেডি দেখতেছি বেচা কিনা এলাকা শুরু হয়ে শুরু গেছে। হয়েছে। কিছু মালের আমাদের কুরিয়ারে আজকে ডেলিভারি যাবে। আচ্ছা। তো সেই কুরিয়ারে ডেলিভারিটাও আমরা আপনাদেরকে একটু দেখাবো, কিছুক্ষণের মধ্যে আমাদের এই গাড়িতে মালটা আচ্ছা। যাবে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের ইনশাআল্লাহ। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন যাবে কুরিয়ার সার্ভিসের ইনশাআল্লাহ, মাধ্যমে সমস্যা যাবে। নেই, আমরা সারা দেখাই দিব। বাংলাদেশে এটা যাবে। আর আমাদের যারা এই খাদ্য নেবেন, আপনাদের জন্য আমাদের কনসিডারেশন থাকবে প্রতি বস্তায় 10 টাকা করে আমরা আপনাদেরকে ছাড় দিতে পারবো। আচ্ছা ইনশাআল্লাহ। কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ারের আজকে ছাড়টা পাবে আজকের ইনশাআল্লাহ। জন্য পাবে, কারণ আপনি জানেন যে উৎপাদন আমরা মাল করতেছি, যে মানে করে হিসাব নিকাশ করে, আমরা সেই হিসাব নিকাশে কোনোভাবে মিলাতে পারতাম না। আচ্ছা, সেই জন্য আজকের জন্য 10 টাকা কম পাবে দর্শক। কোনোভাবে মিলাতে পারতেছি না, কারণ আপনি জানেন যে বর্তমানে 1 কেজি খৈলের দাম কত, 1 কেজি ভুসির এখন দাম কত। খাদ্যের যে দাম
এই খাদ্য ঊর্ধ্বগত মূল্য বাজারে খাদ্যের জন্য কিন্তু খামারিরা সব কিন্তু লসের মুখে, বেশিরভাগ ব্যাপক। এই খাদ্যর জন্য। ব্যাপকভাবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মিলটা আমাদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।